আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা। এ কি, সবাই আছে কিন্তু কই তাকে তো দেখছি না। তাকে আর দেখবেন কি করে মহারাজ? দেখুন, সে হয়তো এখনো টাকে সর্ষের তেল মেখে শ্বশুর বাড়ির আদর খাচ্ছে। না না, শ্বশুর বাড়ি যাবে বলে তো গোপাল ছুটি নিয়েছিল বটে, তবে সে ছুটি তো শেষ। আরে আজ তো তার রাজসভায় আসার কথা। আর গোপাল ভাঁড় কখনো কথার খেলাপ করে না, তাই সোজা সেখান থেকে এখানেই চলে এলাম। এই তো বলতে না বলতেই গোপাল চলে এসেছে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন মহারাজ, এসে থেকেই গোপাল কেমন দেখিয়ে দেখিয়ে শুনিয়ে শুনিয়ে ঢেঁকু তুলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করেছি। ইয়ে না মানে, গোপালের মনে হয় খাওয়া দাওয়াটা একটু ভারী হয়ে গেছে। কি করব মহারাজ, ওহ, এমন সুস্বাদু খাবার যেন এখনো মুখে লেগে আছে। গোপাল মনে হচ্ছে একেবারে কবজি ডুবিয়ে খেয়েছে। তবে শাস্ত্রে লেখা আছে অতি ভোজন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বৃথাই বলা, গোপাল এসব কথা এক কান দিয়ে ঢোকাচ্ছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে। না 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 না, তা কেন হবে? ওই তো গোপাল খুঁটিনাটি শুনছে আর মিটি মিটি হাসছে। ওই হাসিটাই হবে মহারাজ। তবে গোপাল যা কিপটে, তাতে নিজে সবার খাবে, তবে সবার জন্য নিজে কিছু খরচ করবে না। আমি মন্ত্রী মশাইয়ের সঙ্গে একমত। এই কথা স্বীকার করতেই হবে, গোপাল কিঞ্চিত নয় বরং বাড়াবাড়ি রকমের মিতব্যয়ী। এটা আমি কি শুনছি, তুই নাকি কিপটে? এই তো টেকো ব্যাটা এবার আচ্ছা পেঁচে পড়েছে। তাই না হয় মেনেই নিলাম আমি কৃপণ, কিন্তু কিপটে কে নয় মহারাজ? তাই তো, এই প্রশ্নের এখন আমি কি উত্তর দিই? এই হলো গোপালের কারসাজি। যেই দেখলো নিজে আটকে গেছে, অমনি সবাইকে নিয়ে টানাটানি শুরু করেছে। না না না, ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। গোপালের প্রশ্নটা তো আমাকে বেশ ভাবিয়ে তুললো। আচ্ছা মহারাজ, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তাটা কি সেটা তো বলবেন। চিন্তা হলো আমার সভাসদদের মধ্যে কে সব থেকে বেশি কৃপণ সেটা আমায় জানতে হবে। ওহো, এই কথা! আমি ভাবলাম কি না কি। না না মহারানী, ব্যাপারটা ওরকম উড়িয়ে দেবার মতো নয়। এই একটা চিন্তাই সকাল থেকে আমাকে বিচলিত করে রেখেছে। তাহলে এখন কি করবেন আপনি মহারাজ? সেটাই তো ভাবছি। একদিকে মন্ত্রী তো অন্যদিকে আবার গোপাল। সভাকবি, সেনাপতি, অমাত্য, পণ্ডিত এদেরই বা বাদ দেবেন কেন মহারাজ? এই দেখো, তুমি তো দেখছি সব কেমন আমার গুলিয়ে দিলে। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তবে আর চুপ করে বসে না থেকে বলো বলো, বলে ফেলো। আরে বুদ্ধিটা কি? আপনি বরং সভার সবাইকে কিছু না কিছু দিতে বলুন আপনাকে। যে যেমন দেবে তাই দেখেই আপনি বুঝে যাবেন কে কৃপণ আর কে দানি।
তোমারও যেমন বুদ্ধি রানী, আরে আমি চাইলে সবাই তো আমাকে খুশি করার জন্য বেশি বেশি দেবে, তবে আর আসল কথাটা জানবো কি করে? তবে তো আপনাকে কোনো সাধু সন্ত বা যোগী পুরুষকে ধরে আনতে হবে মহারাজ, যিনি হাত গুনেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আরে 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 এই তো এবার একটা বুদ্ধি যেন টুক করে উঁকি মারছে আমার মাথার ভেতরে। মনে হচ্ছে এতেই কাজটা হবে। হ্যাঁ, এ আবার আপনার কেমন হেয়ালি? না 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 না, কোনো হেঁয়ালি নয়, তুমি শুধু আমি যা বলছি সেটাই প্রচার করে যাও। সব শুনে আমার তো আরো সব গুলিয়ে গেল। তোমার গুলোলেও আমি যে এবার এই এক চালেই সব কটাকে একেবারে চেলে নেব। কি হলো, সবাই ওরকম উসকুস উসকুস করছো কেন? উসখুস তো করবেই মন্ত্রী মশাই, রাজসভায় মহারাজ নেই, মানে এ যেন অনেকটা ওই ধর আছে কিন্তু মুন্ডু নেই, তেমন ব্যাপার, তাই না? গোপাল ঠিকই বলেছে, রাজা না থাকলে রাজসভার হবে কি করে? কিন্তু ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝতে পারছি না। মহারানী খবর পাঠিয়েছেন এক ত্রিকালজ্ঞ সাধু হিমালয় থেকে নেমে এসেছেন মহারাজকে গুরুমন্ত্র দেবেন বলে। তাই এক সপ্তাহ মহারাজ রাজসভায় আসতে পারবেন না। হঠাৎ করে মহারাজ আবার এইসব মন্ত্রতন্ত্র নিয়ে মাথা ঘামারে গেলেন কেন? বেশ তো চলছিল, কই আগে তো এমন কিছু শুনিনি কখনো। আগে শোনি বলে আর কখনো যে শুনবে না এমন কথা কোথাও লেখা আছে না? মনে হচ্ছে মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে সাধু বাবা ভালোই মালকুড়ি গেঁড়াবে। চোরের মন তো বোঁচকার দিকেই পড়ে থাকবে, আপনি কি আর ভালো কিছু ভাবতে পারবেন? তুমি কি আমায় কিছু বললে গোপাল? না না, বলছিলাম যে ওই আশেপাশে তো কত কি হচ্ছে, এবার না হয় আমরা দেখব ওই মহারাজ যতদিন না আসছেন ততদিন মন্ত্রী মশাই ছড়ি ঘোরাচ্ছেন। কি আশ্চর্য! মন্ত্রী মশাই পিত্রাঘাত করবেন, এমন কাণ্ড হলে তো সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। গোপালের যেমন কথা, শরীর কেন ঘোরাবো? আমি তো মহারাজের দেখানো পথে মন প্রাণ দিয়ে রাজকার্য পরিচালনা করব। আর আমরা মহারাজ কবে গুরুমন্ত্র নিয়ে ফিরে আসেন তার দিন গুনব। এই নাও গিন্নি, কাতলা মাছের মাথা, পুঁই শাক, কুমড়ো সব একেবারে বেছে বেছে এনেছি। আজ কিন্তু গিন্নি ওই শাক চচ্চড়ি করতেই হবে। বলি, কেমন রাজকার্য করতে তুমি যাবে শুনি? কি এমন শুভ কাজ আছে যার জন্যে মাছের মাথা দিয়ে শাক খেতে হবে? আছে আছে গিন্নি, মহারাজ এখন কোনো এক সাধু বাবার খপ্পরে পড়ে গুরুমন্ত্র নিচ্ছেন, তাই আজ থেকে এখন কদিন আমি মহারাজ। ওহ, আমি কি এমনি এমনি লাফাচ্ছি? সে মহারাজে হও আর যাই হও, আজ নয় কাল, কাল নয় পরশু করে আমাকে খালি ভুলিয়েই যাচ্ছ। কিন্তু এবার আমি আর ভুলছি না। তোমায় কিচ্ছু ভুলতে হবে না, আমার সব মনে থাকবে। কে আছো ঘরে? সাধুকে কিছু ভিক্ষা দেবে নাকি? সবে একটা শুভ কাজ করতে যাব বলে মনে মনে তৈরি হচ্ছি, ও নিয়ে এসে দাঁড়ালো। এই যে বাবা, দাও না এই সাধুকে কিছু। ও বাবা, একটু বেশি সাধু বাবা নয়, একেবারে চকচকে সাধু বাবা। তা বাবা কোথা থেকে উদয় হলেন শুনি? আর যোগ সাধনা সে তো সেই হিমালয়ে, তবে এখানে আমি এসেছি তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে, তাকে গুরুমন্ত্র দিতে। বাবাজি তো আচ্ছা ধরিবাজ, গাছেরও খাবে আবার তলারও কুড়োবে, মানে মহারাজের কাছ থেকে ভালো মতো গেঁড়াবে, আবার তার কাছ থেকে চেয়ে ঝোলা ভরবে। দাঁড়াও, ভরাচ্ছি তোমার ঝোলা। এই সাধু কি তবে কোনো ভিক্ষাই পাবে না? তবে এক মুঠো চাল আর একটা আলু, ব্যাস ওই দাও ওর ঝোলা, ওতেই হবে।
তোমাদের কল্যাণ হোক, কল্যাণ হোক। কই গো গিন্নি, দাও দাও দাও, ঘ্যাঁট চচ্চড়ি ডালনা যা হোক কিছু একটা দিয়ে চাটি ভাত দাও দেখি, আমার যে বড় দেরি হয়ে যাচ্ছে। তাই বলো আমি তো ভাবলাম মহারাজ তোমাকে দেখেই একেবারে গদ গদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দেবেন। সে মহারাজ হলে না হয় হতো, তবে মন্ত্রী মশাই কি আর অত সহজে ঘাড় পাতবেন? তোমার যত হম্বি তম্বি সব এখন নেই। হ্যাঁ, যাও না যাও দেখি মন্ত্রী মশাইকে বাগে এনে কেমন গুছিয়ে ফেলতে পারো। হ্যাঁ, তাহার কেমন করে হবে গিন্নি? মন্ত্রী মশাইয়ের সঙ্গে যে আমার একেবারে আদায় কাঁচকলায়। হ্যাঁ, তার মানে তুমি আবার মন্ত্রী মশাইয়ের সঙ্গে ঝগড়া করেছো? হ্যাঁ, ওহ, কি অলক্ষণে কথা রে বাবা। হ্যাঁ, না না দিদা, কোনো অলক্ষণের কথা নয়, বরং লক্ষণ খুব ভালো। আমরা এক্ষুনি নিজের চোখে দেখে এলাম। এই 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 কি দেখে এলি রে তোরা? হ্যাঁ, দেখলাম এক সাধু বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর সবার মঙ্গল কামনা করছেন আর ভিক্ষা গ্রহণ করছেন। আমরা দেখলাম উনি সেনাপতির বাড়ির দিকে যাচ্ছিলেন। এতক্ষণ বোধহয় সেনাপতির কাছ থেকে চেয়ে চিন্তে কিছু জোগাড় করে ফেলেছেন। তোদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ইনি মহারাজের সেই সাধু বাবা যিনি মহারাজকে গুরুমন্ত্র দিতে এসেছেন। ও, তোরা বুঝি বাড়ি বাড়ি গিয়ে কে কোথায় যাচ্ছে, কে কোথা থেকে আসছে সেইটা নজরে নজরে রাখছিস? হ্যাঁ, বলি পড়াশোনা কি শিখে তুলেছিস? না না, সে বললে হয়? পড়াশোনা করেছে, ঘোড়া গাড়ি চড়েছে, তাই আর কিছু করি না করি পড়াশোনা তো করতেই হবে। আমরা তো টাটকা টাটকা দেখলাম আর টলে যাওয়ার পথে দাদুকে সেটা বলে গেলাম। এই চল চল, আমাদের দেরি হয়ে গেলে পণ্ডিত মশাই কিন্তু নড়ার বদলে এক পা তুলে দাঁড় করিয়ে দেবেন। মন্ত্রী তো কোন রকমে কেঁদে কুকিয়ে এক মুঠো দিল। সেনাপতি বলল, ঘোড়া কেনা বেচা করে তেমন কোনো লাভের মুখ দেখেনি, তাই একটা আধুলি দিয়ে বিদেয় করল। অমাত্য একটা আধুলি দিল বটে, তবে তাও আবার অচল। আবার বলল এই দিয়ে নাকি নুন তেল ডাল সব কিনে নেওয়া যাবে। যাই এবার পণ্ডিতের কাছে গিয়ে দেখি সে আবার কি গল্প শোনায়। চারে কেচা, চার দুগুণে 8, 3 4 12। পণ্ডিত মশাই আমাকে চিমটি খাচ্ছে। মিথ্যে কথা, ওই আমার চুল ধরে টানছে। ও পণ্ডিত মশাই, এই দেখো না, আপনার টিকিতে একটা টিকটিকি টুকি করছে। এই কে কোথায়? ছোড়াগুলো দেখছি চালিয়ে মারলো। দাঁড়া, কান ধরে দাঁড়া। পড়াশোনা উঠিয়ে দিয়ে তোলে তো দেখছি কান ধরে উঠবোস চলছে। এই সাধু বাবা আবার বলানি কওয়ানি এখানে কখন এসে হাজির হলেন? এখানে কি চাই? আমি এসেছিলাম কিছু দান সংগ্রহ করতে, তাই যদি। ও তাই বলুন, সেই জন্যই এখানে ঘুরঘুর করছেন বুঝি? তা সাধু বাবার কোথা থেকে আসা হচ্ছে শুনি? আমি আপাতত মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকেই আসছি। ওনাকেই মন্ত্র দিতে এসেছি আমি। ওরে বাবা, তবে আর আমি কি দেব আপনাকে? আমি তো বরং খবর নেব কেমন করে কি জোগাড় হলো ওখান থেকে। বেশি হলে এই দরিদ্র ব্রাহ্মণকেও না কিছু দিয়ে যাবেন। এই মরেছে, এ তো দেওয়ার বদলে নেওয়ার কথা বলছে। তবে কি কিছুই পাবো না আমি? এসেছেন যখন তখন খালি হাতে কি আর ফেরানো যায়? এই নিন দুটো বাতাসা, পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে চিবিয়ে জল খেয়ে নেবেন। ওহ, কাদের কাদের কাছে গিয়ে হাত পাচ্ছি কে জানে। বিজ্ঞানী নিজের আবিষ্কার করা একটা বড়ি দিয়ে বলল, থোড় বড়ি খাড়া দিয়েই খাওয়া দাওয়া সারা যায়, তাই এর থেকে বেশি কিছু দেওয়ারও নেই আর নেওয়ারও নেই।
কি এই যে দেখি সাধু বাবা, এনার কাছেই মন্ত্র নেবেন নাকি আমাদের মহারাজ? একদম ঠিক, একদম ঠিক। আমি মহারাজের কাছেই এসেছি, তবে এখন আমি পথে পথে দান গ্রহণ করতে বেরিয়েছি। মহারাজের কাছেই যখন আতিথেয়তা গ্রহণ করেছেন, তবে আর দানের কি প্রয়োজন? ঠিকই তো বলেছ রাজবৈদ্য, মহারাজ দেবেন কাঁড়ি কাঁড়ি, তাতেই হবে ঝোলা ভারী। না 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 না, আমি সাধু সন্ন্যাসী মানুষ, এই ভিক্ষাবৃত্তি করেই তো চলে আমার, তাই স্বভাববশতই বেরিয়ে পড়েছি। সে না হয় ভালোই করেছেন, তবে ঘোরাঘুরি করে এমন কিছু জোগাড় হলো কি? হয়েছে কিছু কিছু, তবে আরো কিছুর জন্য আমি তোমাদের কাছেই হাত পাচ্ছি। এ কি জ্বালা, থালা ভর্তি আনাজ দেখে বলেন দেনা দেনা। না না না, আপনাকে যদি দিয়েই দিই তবে আমার চলবে কি করে ভাই? তাই আপনিও যান, আমিও যাই। তা কিছুই কি পাবো না? এতই যখন চাইছেন এই নিন। তখন এই নিন একটা ছোট্ট দেখে আলু। বাবা, আমিও তেমনি চালু। আমি আর কি দিই, আমি বরং এই এক পুড়িয়া ভেষজ চূর্ণ দিয়ে দিচ্ছি। এটা খেলে খাওয়ার পরে হজম হবে অতি সহজে। চেয়ে চিনতে তবে এই জুটলো এতক্ষণে। দেখি দেখি আর একটু এগিয়ে দেখি। বলে খেতে দাও বলে তো সারা পাড়া মাথায় করে ফেললে, আর খাওয়া যেই হয়ে গেল তখন বসে বসে গায়ে হাওয়া লাগাচ্ছ। হাওয়া লাগাচ্ছি না গিন্নি, বরং হাঁ করে বসে ভাবছি কি দিয়ে কি খেলাম। ও শুধু দাদুকে খাওয়ালেই হবে, আর দাদুর এই সৈন্যবাহিনীর কি হবে? দাদু খেলে আমরাও খাবো, আনন্দে বগল বাজাবো। এই রাজন একেবারে তককে তককে ছিল, হ্যাঁ? তাল বুঝে একেবারে খাল কেটে ঢুকে পড়েছে। খাল কেটে তো কুমির ঢোকে, আমরা কি তাই নাকি? নাও গিন্নি, এবার সামলাও। একটা বেফাস কিছু বলেছে তো রক্ষে নেই, একেবারে ক্যাঁক করে ধরবে। দাও দাও, কি উত্তর দেবে দাও। আমিও তো তাই বলছি বাবা, দাও দাও, কি দেবে দাও। তিনি তো সেই সাধু বাবা, যিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এই বাবা যখন নিজে থেকেই আমাদের বাড়ি এসেছেন, তখন আসুন একটু না হয় জিরিয়ে নিন, আমি বরং একটু জল বাতাসের ব্যবস্থা করি। হ্যাঁ, তবে এমন সময় যখন গরিবের বাড়িতে এসেছেন, তখন দুপুরে দুমুঠো না খাইয়ে কিন্তু ছাড়ছি না। না 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 না, তার আর কি দরকার? আমি তো মহারাজের কাছেই এসেছি, সেখানেই ফিরে গিয়ে না হয় একটু চালে ডালে ফুটিয়ে নেব। তা বললে তো হবে না। সাধু বাবাকে সেবা করার সুযোগ মহারাজ একা কেন পাবেন? আমাদের যেমন সাধ্য আছে তেমন করেই না হয় করব। দেখেছিস দাদু আর দিদা কেমন অতিথি সেবা করার জন্য ছটফট করছে? তাই তো দেখছি। আপনি এখন এখানেই বিশ্রাম করুন কেমন? আর চাল ডাল আনাজপাতি যেমন যা আছে সেসব না হয় পোটলা বেঁধে ব্যবস্থা করে রাখছি, যাওয়ার সময় নিয়ে যাবেন। না 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 না, তার আর কি দরকার? আর আমি যদি সব বেঁধে ছেড়ে নিয়ে যাই তবে তোমাদের কি থাকবে বাবা? কেন, আপনার আশীর্বাদ ওটা যদি মাথার উপরে থাকে তবে আমাদের আবার ঠিক জুটে যাবে। আরে এই বলি, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, এই নে নে নে, এই সাধু বাবাকে বসার ব্যবস্থা করে দে। মনে হচ্ছে মহারাজের মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। সারা দিন কি যে করলেন কে জানে, এবার রাতেও কি সব ফন্দি ফিকির আটছেন বসে বসে। কি হলো রানী? আরে নিজের মনে কি বিড়বিড় করছো? আমি তো জোরে জোরেই বলছি, আপনি যেন ওই কৃপণ খুঁজতে একেবারে দিন রাত এক করে ফেলছেন। না 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 না, ব্যাপারটা বেশ ভাবিয়েছে আমাকে রানী, তাই ওটা নিয়ে লেগে আছি। সারা দিন তো লেগে থাকলেন, তারপরে আবার রাতেও একটু বিশ্রাম নেবেন না মহারাজ? সবার কাছ থেকে শুধু দান গ্রহণ করলে হবে? তাদের তো দিতেও হবে কিছু। আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি বেশ বুঝতে পারছি, কাল রাজসভায় বেশ একটা শোরগোল হবে।
কি সভা আলো করে বসার বদলে সবাই যেন মুখ কালো করে বসে আছে। হ্যাঁ, তা ব্যাপারটা কি? ব্যাপার আর কি হবে, সবাই নিজের নিজের জ্বালা নিয়ে জ্বলছে। এই যেমন মহারাজ কেমন সাধু বাবার কাছে মন্ত্র নেওয়া ছেড়ে হাজির হয়ে গেলেন আবার। না তাতে আর কি হয়েছে, তবে সাধু বাবা কি মাঝপথে আপনাকে ফেলে রেখেই হাওয়া হয়ে গেলেন নাকি মহারাজ? সে কথা না হয় বলছি, তবে তার আগে কেমন কি জ্বালা সেটা তো শুনি। কাল দিনে রাতে যা হলো, আমারও শুধু কপাল চাপড়াতে ইচ্ছে করছে। আমার তো মনে হচ্ছে ওই সাধু বাবা নিশ্চয়ই কোনো জাদু জানেন। তা কিরকম কি জাদু দেখালো শুনি? দেখবে আবার কি, যেমন যা দিলাম গুনে তাই ফিরে এলো দেখি অনুরূপে। একদম ঠিক বলেছে। আমি যেমন পুড়িয়া দিয়েছিলাম ঠিক তেমনই একটা পুড়িয়ায় সোনার গুঁড়ো মুড়ে কে যেন আমার ঘরে ফেলে এসেছে। আমি দুটো বাতাসা দিয়েছিলাম, ঠিক তেমনই দুটো সোনার টুকরো পেলাম ঘরে। আমিও তো এক মুঠো চাল আর আলুর পরিমাণ মতো সোনার টুকরো আর গুঁড়ো গাঁড়া পেলাম। আরে গোপাল, তুমি কি পেলে? মানে তোমার সঙ্গেও এমন কিছু হয়নি বুঝি? আগে আমি ঝোলা ভরে যেমন দিয়েছি তেমনই ঝোলা ভরে পেয়েছি মহারাজ। বাবা বাবা বাবা, কিন্তু মানে তুমিও তো সবার মতো একটু আধটু দিয়েই হাত ঝেড়ে ফেলতে পারতে। মহারাজ, দেওয়ার আনন্দ তো পাওয়ার থেকে অনেক বেশি, তাই সাধু বাবাকে দেওয়ার ব্যাপারে আমি আর আমার গিন্নি দুবার ভাবিনি। সাবাস গোপাল, সাবাস। এই চিন্তা ভাবনা যদি বাদ বাকি সবাই করত, তাহলে আজ আর তাদের এইভাবে হায় হায় করতে হতো না। সে আর বলতে, আমি যদি ওই অচল আধুলির বদলে ওই বেশি বেশি করে খুচরো দিতাম, তবে কারি কারি মোহর পেতাম। ইস, সবাই যখন সার সত্যটা বুঝেই গেলে, তবে আর একটা সত্যি শোনো, ওই সাধু আর কেউ নয়, তোমাদের এই মহারাজ। তোমাদের মধ্যে কে কেমন কৃপণ সেটা জানার জন্যেই আমি সাধুর বেশেই তোমাদের পরীক্ষা নিয়েছি। আর বেশ ভালোভাবেই বুঝেছি কারা কৃপণ আর কে দানি। আপনি আমার বুদ্ধির তারিফ করেন মহারাজ, তবে এবার যে আপনার বুদ্ধিরও তারিফ করতে হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।